অর্থাৎ যাদের লাইফের রিস্ক কম, যে কোনো মোমেন্টে অসুস্থ হলে যারা নিশ্চিত ভালো চিকিৎসা পাবে, তাদের ভিতরে আর আমাদের মতো আম পাবলিকের ভিতরে তফাৎ কোথায়? যারা আসলে ধনী মানুষ তারা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দ্য রিস্ক অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ার্ক ফর মানি। আপনার যদি টাকা পয়সা হ্যান্ডেল করার অ্যাবিলিটি না থাকে, আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ফাইন্যান্সিয়াল নলেজ না থাকে, তাহলে এই টাকা আপনাকে খাদে ফেলে দিবে। যদি আপনাকে এখন নিজের লাইফের সিকিউরিটি নিশ্চিত করতে হয়, হেলথের সিকিউরিটি নিশ্চিত করতে হয়, ফ্যামিলি সিকিউরিটি নিশ্চিত করতে হয়, সমাজে মোটামুটি একটা এস্টাবলিশ ওয়েতে চলাফেরা করতে হয়, আপনাকে এমন একটা ইকোসিস্টেম দাঁড় করাতে হবে যেই জায়গাতে টাকা আপনার জন্য কাজ করবে। আপনি আয়মান ভাইকে দেখেন, আয়মান ভাই সারাদিন জিমে যায়, দৌড়ায়, ম্যারাথন দেয়, এত কিছু করে, কোনো কিছুই তার প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড না। সে এক সময় প্রতিষ্ঠান তৈরি করার জন্য হিউজ পরিমাণ এফোর্ট দিছে, দিয়ে একটা ইকোসিস্টেম দাঁড় করা এখন রিল্যাক্স থাকে। তার জন্য মানুষ কাজ করে, তার জন্য ওয়েবসাইট কাজ করে, তার জন্য ইউটিউব চ্যানেল কাজ করে, তার জন্য দেখেন টাকা কাজ করে। আচ্ছা বলেন তো, টাকা পয়সা নিয়ে আপনার ভিশন কি? টাকা পয়সা নিয়ে আপনার অবজারভেশন কি? আপনি কি আপনার আশেপাশের মানুষজনের টাকা পয়সার ইনকামের গ্রাফটা খেয়াল করেন? আমি গত ভিডিওতে আপনাদের সাথে কিভাবে আপনি শূন্য থেকে টাকা পয়সা ইনকামের এই জার্নিটাতে সাকসেসফুল হবেন, কিভাবে কি স্কিল অর্জন করলে আপনি শূন্য থেকে একটা ভালো অ্যামাউন্টের ইনকামের জার্নিতে সাকসেসফুল হবেন, সেইটা নিয়ে একদম ডিটেল কথা বলছি। আজকে আমি ফাইন্যান্সিয়াল আরও কিছু নলেজ, যেটা আমার বেসিক অবজারভেশন এবং অ্যানালাইসিস, এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার আগে আপনার ডিপ ব্রেনস্টর্মিং এর জন্য কিছু কোয়েশ্চেন করতে চাই। আপনি কি আপনার আশেপাশে কোনো একটা ছেলে যার বয়স কম, সে হুট করে একটা কিছু শিখে অনেক টাকা পয়সা ইনকাম করছে, তাকে অবজার্ভ করছেন? তার বাইং বিহেভিয়ার, লাইফের প্যাটার্ন, তার জীবনে কি চেঞ্জ আসছে, এই টাইপের জিনিসপত্র কি খেয়াল করছেন? কিংবা আপনি কি এরকম খেয়াল করছেন যে একজন মানুষ যে অনেক উচ্চমানের একটা চাকরি করে, হঠাৎ করে চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যায় এবং রিটায়ারমেন্টের পরে তার হাতে অনেক টাকা পয়সা থাকে, কিন্তু সেই টাকা পয়সাগুলো সব হুট করে নষ্ট হয়ে যায়? এই টাইপের ঘটনা আপনি কি খেয়াল করছেন? দেখবেন, আপনি যদি একটা মানুষের লাইফের ফাইন্যান্সিয়াল গ্রাফ একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করেন, টাকা পয়সা রিলেটেড গ্রাফ একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করেন, সেখানে বিভিন্ন ধরনের ঘটনা দেখা যায়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন একজন আর্মি অফিসার, খুবই বড় র্যাঙ্কের মানুষ, ধরেন যে মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, এই টাইপের মানুষ, যখন উনি ওই জায়গা থেকে রিটায়ারমেন্টে যাবেন, কিংবা ধরেন একজন বড় আর্মি অফিসার, অত বড় না হলেও এত বড় যে যখন তিনি রিটায়ারমেন্টে যাবেন ওখান থেকে তিনি প্রায় 70-80 লাখ বা 1 কোটি টাকার উপরে পাবেন, এই টাইপের বড় কোনো অফিসার। সো তিনি সারা জীবন চাকরি করছেন, করার পরে রিটায়ারমেন্টে গেছেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরে তার কাছে বাড়ি আছে, গাড়ি আছে এবং কিছু ক্যাশ টাকা আছে। এবার তার কাছে যখন ক্যাশ টাকা আছে, কি করবে? সেই ক্যাশ টাকাটা নিয়ে সে কিন্তু বসে থাকবে না, সে কিছু একটা করার চেষ্টা করবে। সো সে ব্যবসা করতে নামছে, ব্যবসা করতে যে ব্যবসা ইনভেস্ট করছে এবং ব্যবসাতে একটা বড় ধরনের ধরা খাইছে, ধরা খেয়ে আবার শূন্য চলে গেছে। এই ধরনের ঘটনা ঘটে। আবার দেখেন, এই ধরনের একটা ঘটনাও ঘটে যে একটা 18-20 বছরের বাচ্চা হুট করে কিছু একটা শিখে অনেক টাকা পয়সা ইনকাম করা শুরু করছে, সেই টাকা পয়সা দিয়ে সে গাড়ি, বাইক, বিভিন্ন শখ পূরণ করা শুরু করছে এবং হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আবার এই ধরনের ঘটনাও ঘটে যে সে অনেক টাকা পয়সা ইনকাম করা শুরু করছে, 20-21 বছর বয়সে তার হাতে অনেক টাকা পয়সা, সে ফুর্তি করে বেড়াচ্ছে, কিছুদিন পরে একটা বড় ধরনের নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে। হয় কিনা? অর্থাৎ আপনার হাতে ইনকাম যখন আসতেছে, আপনি যেই বয়সেরই হন না কেন, আপনি 18 থেকে 20 বছরের হন, অথবা আপনি 50 থেকে 60 বা 50 ঊর্ধ্ব একজন বয়স্ক মানুষ হন, আপনার যদি টাকা পয়সা হ্যান্ডেল করার অ্যাবিলিটি না থাকে, আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ফাইন্যান্সিয়াল নলেজ না থাকে, তাহলে এই টাকা আপনাকে খাদে ফেলে দিবে। এই টাকার কারণেই আপনি বিপদে পড়বেন। আমার আব্বু আমাকে ছোটবেলা থেকে একটা কথা বলতো যে তোমার সময়ের সাথে সাথে সবকিছু আসবে, তুমি সময়ের আগে কোনো কিছু পাবা না। ধরো তোমার একটা জিনিসের হ্যান্ডেল করার অ্যাবিলিটি এতটুকু, তুমি ততটুকুই পাবা। আমি 3 বছর আগেও চিন্তা করতাম, 4 বছর আগেও চিন্তা করতাম যে আমার কাছে এখনই কেন এই জিনিসপত্রগুলো আসছে না, এত জিনিসপত্রগুলো কেন আমার হাতে আসে না। তো ওই জিনিসপত্রগুলো যেগুলো আমি চাই, যদি ওইগুলো ওই সময় আসতো, আমার তখন ওই ম্যাচিউরিটি ছিল না যেগুলো আমি সামলাইতে পারবো। ফলে দেখা যাচ্ছে যে অসময়ে যদি আসে, তাহলে আমার ওইটা নিয়ে ভুল করার সম্ভাবনাই বেশি। এখন ধরেন আমি এই ভুলগুলা যদি অ্যাভয়েড করে সামনে আগাইতে চাই, তাহলে কি করতে হবে? প্রতিনিয়ত আমাকে শিখতে হবে। যখন আমি যেই সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি, তখন ওই সিচুয়েশনে আমাকে শিখতে হবে। একটা সময় ছিল এরকম, যখন আমাকে শুধুমাত্র এরকম চিন্তা করা লাগতো যে আমি কিভাবে সার্ভাইভ করব। অর্থাৎ মান্থলি আমার 15,000 টাকা খরচ হয়,
তো আমি কিভাবে 15,000 টাকা ইনকাম করে শুধুমাত্র সার্ভাইভ করব? অর্থাৎ তখন শুধুমাত্র সার্ভাইভালই ছিল একমাত্র মোড। তখন আমার একটা দামি মোবাইল লাগবে বা একটা নর্মাল মোবাইল লাগবে, একটা ক্যামেরা কিনতে হবে, একটা এটা করতে হবে, একটা সেটা করতে হবে, একটা দামি পোশাক পরতে হবে, এগুলো চিন্তা আসতো না। কেন আসতো না? কারণ হচ্ছে ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার নিড হচ্ছে শুধুমাত্র সার্ভাইভ করা। এখন তখন আমি যখন সার্ভাইভে ফিট হয়ে গেছি যে না, যতটুকু আমার দরকার ততটুকু আমি ইনকাম করতেছি, তখন আমি চিন্তা করছি এর চেয়ে বাড়ানো যায় কিভাবে। অ্যান্ড বাড়িয়ে দেখা যাচ্ছে যে আমি 10,000 টাকা সারপ্লাস করে ফেলছি। 15,000 আমার লাইফস্টাইল, আমি 25,000 ইনকাম করতেছি। তখন কিন্তু ওই এক্সট্রা 10,000 দিয়ে আমি অল্প অল্প করে ইনভেস্ট করা শুরু করছি। আচ্ছা, আমার একটা মোবাইল দরকার ভিডিওর জন্য, আমার কিছু ভালো পোশাক দরকার, আচ্ছা আমার এই টাইপের কাপড়ের টেস্ট আছে, আচ্ছা আমার হচ্ছে একটা ভালো জায়গাতে থাকা দরকার। এইভাবে ছোট 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 ইনভেস্টমেন্ট করা হয়েছে। এখন ধরেন এখন বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশনে এসে আমার এখন আর ইনভেস্ট করার তেমন কিছু নাই। অর্থাৎ আমার বেসিক যে লাইফস্টাইল সেটা চালিয়ে নেওয়ার জন্য যা যা দরকার, সেটার জন্য যা যা ইনভেস্ট করা দরকার, আমি যে একটা চাকরি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফরমেশনে যাচ্ছি সেখানে যতটুকু করা দরকার ততটুকু হচ্ছে। তাহলে এখন এসে আমার অ্যাডাপ্টেশনের কি আছে? অবভিয়াসলি আছে। আপনি যে কোনো মোমেন্টে, লাইফের যে কোনো মোমেন্টে থাকবেন, ওই মোমেন্টে দাঁড়িয়ে আপনার অ্যাডাপ্টেশনের আছে, ওই মোমেন্টে দাঁড়িয়ে আপনার ফার্দার থিঙ্কিং করার আছে। এই মোমেন্টে দাঁড়িয়ে যেমন আমি, যেহেতু 1 লাখের উপরে আমার ইনকাম আসতেছে, তার মানে হচ্ছে যেখানে আমার একটা ভালো সারপ্লাস, কারণ আমার টোটাল লাইফস্টাইলে 20,000-এর নিচে খরচ হয়। মানে ধরেন আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে থাকতে টোটাল যে খরচ হয়, আমি যদি খুব নিম্নমানের জীবনযাপন করি তাহলে আমি 20,000-এর ভিতরে করতে পারবো, একদম মোটামুটি সুন্দর মতো ম্যানেজ করতে পারবো। আমি যদি একটু বিলাসী জীবনযাপন করি তখন আমার 20 থেকে 30,000 খরচ হবে। অর্থাৎ আমি এখানে প্রায় ভালো একটা অ্যামাউন্ট সারপ্লাস করতেছি। তো যখন আপনার সারপ্লাস হচ্ছে মানে এক্সট্রা থেকে যাচ্ছে, তার মানে এইটা প্রপারলি আপনার ব্যবহার করতে হবে। কারণ আপনার অ্যাকাউন্টে কিছু টাকা জমে আছে মিনস এটা আপনাকে একটা পাওয়ার দেয়। যেই পাওয়ারটার বিহেভ যদি আপনি করেন বা বিহেভিয়ার যদি আপনার কাছে হয়ে যায়, তাহলে আপনার সাথে দুর্ঘটনা ঘটবে। অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে দেখছি আমি আমার আশেপাশে। এই এডটেক ক্যারিয়ারেই অনেক টিচারদের দেখছি যাদের হাতে অনেক টাকা পয়সা আসছে, অনেক দুর্ঘটনা ঘটাইছে, অ্যান্ড দেন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। সো এই জায়গাগুলো থেকে শিখে অ্যাডাপ্টেশনের কি আছে। সো এই জায়গা থেকে শিখে অ্যাডাপ্টেশনের এটাই, যখন আপনার কাছে যখন টাকা পয়সার পরিমাণ একটু বেশি আসতেছে, তখন আপনাকে ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করতে হবে। অ্যান্ড আমি বিগত 4-5 মাস যাবৎ টানা ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করা শুরু করছি, এবং সেই নলেজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেমন ধরেন ফাইন্যান্সিয়াল নলেজের একটা কি পয়েন্ট আমি রিসেন্ট শিখছি, সেটা হচ্ছে যারা আসলে ধনী মানুষ তারা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দ্য রিচ অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্ক ফর দেম। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি একটা চাকরি করেন, ওই চাকরি আপনার জন্য বাইন্ডেড, 8টা থেকে 5টা চাকরি করতে হয়, যে ইনকামটা আসে সেটা অনেক বেশি ইনকাম, তারপরে আপনার নিয়মিত 8টা থেকে 5টা চাকরি করতে হয়। কালকে যদি আপনার বস আপনাকে বলে তোমাকে অফিসে আর আসা লাগবে না, তাহলে আপনি কি করবেন? আপনার ইনকাম বন্ধ, এরপরে তো আর আপনার ইনকাম হবে না, তাই না? তার মানে ওই 8টা থেকে 5টা চাকরিতে আপনি যেটা ইনকাম করতেছিলেন সেটা অন্যের উপর ডিপেন্ড করতেছে। আপনি অন্যের হয়ে কাজ করেন, সেই টাকা আপনার পকেটে আসতেছে, আপনি সেই টাকার উপর ডিপেন্ডেন্ট, এবং যখনই ওই টাকাটা বন্ধ হয়ে যাচ্ছে ইনকাম, তখনই দেখা যাচ্ছে যে আপনি একদম ঠাস করে জিরো চলে যাচ্ছেন, আপনার ফ্যামিলি আর চলতে পারছে না। অর্থাৎ আপনার এখানে চাকরি হারানোর একটা ভয় আছে। তার মানে আপনার এই ভয়কে যে কেউ ব্যবহার করে আপনাকে কিন্তু ম্যানিপুলেট করতে পারে। তার মানে আপনি টাকার জন্য কাজ করেন। এবার দেখেন একজন ব্যবসায়ী মানুষ, সে তার বিজনেস এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এমনভাবে করছে যে সে টোটাল ব্যবসাটা চালায়, এমনভাবে চালায় যে তার দৈনন্দিন কাজ করা লাগে না। সে এখন একটা নির্দিষ্ট ক্যাপিটাল ইনভেস্ট করে রাখছে, মানে টাকা ইনভেস্ট করে রাখছে। সেই টাকা থেকে টাকা তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন টাইপের প্রোডাক্ট সেল বলেন, সার্ভিস সেল বলেন, বিজনেস তৈরি হয়ে আছে। তার আন্ডারে 10 জন মানুষ একটা টিম কাজ করতেছে, সেই টিমের মানুষ কিছু প্রোডাকশন করতেছে, তার নামে টাকা আসতেছে। আবার সে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়া ব্যবহার করেও টাকা ইনকাম করতেছে। অর্থাৎ টাকা তার জন্য কাজ করতেছে, মানুষ তার জন্য কাজ করতেছে, মিডিয়া তার জন্য কাজ করতেছে। অর্থাৎ সে তার এই রিসোর্সগুলো ব্যবহার করে টাকা ইনকাম করছে, সে কিন্তু টাকার জন্য কাজ করে না, টাকা তার জন্য কাজ করে তার কাছে টাকা ইনকাম করে দেয়।
দুইটা জিনিসের পার্থক্য বুঝতে হবে। তার মানে আমি এই পয়েন্টে এসে ধনীদের সংজ্ঞাটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি যে যারা আসলেই ধনী, যারা রিচ একটা লাইফস্টাইল লিড করে, যাদের ভিতরে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অনেক হাই, অর্থাৎ যাদের লাইফের রিস্ক কম, যে কোনো মোমেন্টে অসুস্থ হইলে যারা নিশ্চিত ভালো চিকিৎসা পাবে, তাদের ভিতরে আর আমাদের মতো আম পাবলিকের ভিতরে তফাৎ কোথায়? আমাদের মতো একদম নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে আসা মানুষ বা একদম দরিদ্র পরিবারের মানুষজন, দর্জি, কৃষক, তাঁতি, জেলে, এই টাইপের মানুষজনের মাঝখানে পার্থক্যটা কোথায়? পার্থক্য ওই জায়গায়, চিন্তাতে। আমরা টাকার জন্য কাজ করি, টাকা ইনকাম করি, খেয়ে পড়ে বেঁচে থাকি, আর তারা টাকা ইনকাম করে সেই টাকাকে কাজে লাগায়, তাদের জন্য কাজ করে। এটাই হচ্ছে পার্থক্য। সো এই যে ফাইন্যান্সিয়াল নলেজ, এইটাকে আপনি যত দ্রুত বুঝতে পারবেন, তত আপনার ভিতরে কিছু তৈরি করার মানসিকতা আসবে যে না, আমাকে কিছু তৈরি করতে হবে যাতে আমার জন্য কাজ করে। অর্থাৎ আমি এখন স্টুডেন্ট পড়াচ্ছি, 9, 10, 11, 12 অ্যাডমিশন, এই লেভেলের কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ মোটামুটি সবই পড়াই, কেমিস্ট্রি বেশি পড়াই। স্টুডেন্ট পড়াচ্ছি, আমি যতক্ষণ পড়াচ্ছি ততক্ষণ আমার সেখান থেকে একটা কনভার্সন আসতেছে। সে 1 লাখ আসুক, 2 লাখ আসুক, 3 লাখ আসুক, আসতেছে। বাট আমি যখনই পড়ানো বন্ধ করে দিব, ইফোর্ট দেওয়া বন্ধ করে দিব, দ্যাট মিনস আমার এখানে এমন কোনো ইকোসিস্টেম নাই আমি বন্ধ করে দেওয়ার পরও আমাকে টাকা দিবে না। আমি কালকে বন্ধ করে দিব, পরশু দিন থেকে আমি 0। তার মানে এখানে কোনো ইকোসিস্টেম নাই। তার মানে আমি কিন্তু মাসে 1.5 লাখ 2 লাখ ইনকাম করেও গরিবই, আমি 50,000 ইনকাম করেও গরিবই, আমি 3 লাখ ইনকাম করলেও গরিবই। বিকজ আমার এখানে এমন কোনো ইকোসিস্টেম ডেভেলপ হয়নি যেটার উপর ডিপেন্ড করে টাকা আমার জন্য কাজ করবে। তার মানে কি, যদি আপনাকে এখন নিজের লাইফের সিকিউরিটি নিশ্চিত করতে হয়, হেলথের সিকিউরিটি নিশ্চিত করতে হয়, ফ্যামিলির সিকিউরিটি নিশ্চিত করতে হয়, সমাজে মোটামুটি একটা এস্টাবলিশ ওয়েতে চলাফেরা করতে হয়, আপনাকে এমন একটা ইকোসিস্টেম দাঁড় করাতে হবে যেই জায়গাতে টাকা আপনার জন্য কাজ করবে, মানুষ আপনার জন্য কাজ করবে, মিডিয়া আপনার জন্য কাজ করবে, ওগুলো আপনাকে রেভিনিউ জেনারেট করে দিবে। আপনি কোনো একটা জায়গাতে বসে থাকবেন, কোথায়? আপনি সিলেটে যে ভ্যাকেশন কাটাচ্ছেন ফ্যামিলির সাথে, আপনি কক্সবাজারে যে ভ্যাকেশন কাটাচ্ছেন ফ্যামিলির সাথে, বাট আপনার অ্যাকাউন্টসে টাকা আসতেছে, মানে অন্য একটা সোর্স আপনার জন্য টাকা তৈরি করে দিচ্ছে। আপনি আইমান ভাইকে দেখেন, আইমান ভাই সারাদিন জিমে যায়, দৌড়ায়, ম্যারাথন দেয়, এত কিছু করে, কোনো কিছুই তার প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড না। সে এক সময় প্রতিষ্ঠান তৈরি করার জন্য হিউজ পরিমাণ এফোর্ট দিছে, দিয়ে একটা ইকোসিস্টেম দাঁড় করা, এখন রিল্যাক্স থাকে। তার জন্য মানুষ কাজ করে, তার জন্য ওয়েবসাইট কাজ করে, তার জন্য ইউটিউব চ্যানেল কাজ করে, তার জন্য দেখেন টাকা কাজ করে, তার জন্য সব কিছু কাজ করতেছে, তার একটা রিল্যাক্স লাইফ। বছর শেষে দেখা যাচ্ছে তার সব মিলায় কিছু না করেও বা শুধুমাত্র লিডারশিপ দিয়েই 20 কোটি টাকা রেভিনিউ হয়ে যাচ্ছে। 100 কোটি টাকা হয়তো টোটাল জেনারেট করতেছে, 20 কোটি টাকা তার রেভিনিউ বছর শেষে হয়ে যাচ্ছে। সো দিস ইজ ফাইন্যান্সিয়াল নলেজ, যেটা আপনাকে একটা নির্দিষ্ট পর্যায়ে যে বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে কি আমরা ওই দরিদ্র মাইন্ডসেটেরই থেকে যাব। সো রিসেন্টলি আমি অনেক বেশি পরিমাণে ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে চিন্তা ভাবনা করতেছি এবং এগুলো গেইন করার ট্রাই করতেছি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের যে ইনস্টিটিউশনগুলো, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে এনভায়রনমেন্ট, কেউই আমাদের টাকা পয়সা রিলেটেড এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল নলেজগুলো শেখায় না, দেয় না, আমাদেরকে এনাফ ম্যাচিউর করে না। অনেক টার্মিনোলজি আছে, আমি এই ভিডিওতে অনেক কিছু বলবো না, জাস্ট একটা পয়েন্ট নিয়ে কথা বললাম। সেটা হচ্ছে টাকা যদি, মানে যারা ধনী তারা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। এই একটা পয়েন্টে ফোকাস করে আপনাকে এতগুলো উদাহরণ দিলাম। নেক্সট অন্যান্য ভিডিওগুলোতে আরো অন্যান্য অনেক পয়েন্ট নিয়ে কথা বলা যাবে। যদি এই টাইপের নলেজগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।